দেখে মনে হবে এটি যেন ধান ক্ষেত, এখনই চাষাবাদ করা হবে ধান, কিন্তু না, এটি একটি পথ, যে পথ দিয়ে হেঁটে যান শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ, এমনকি এই পথেই কফিন বয়ে নেয় এলাকাবাসী। বর্ষার সামান্য পানিতেই 7 কিলোমিটারের সড়ক তলিয়ে যায়, যা নিয়ে দীর্ঘ 57 বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের হরিপাশা ও তালতলি বাজার এলাকার। এখানে প্রায় 10,000 মানুষের বাস। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপাশা ও তালতলি এলাকার 3টি সরকারি ও 4টি এমপিওভুক্ত মোট 60টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্ষায় রাস্তায় এমন বেহাল হালে শিক্ষার্থীরা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকেন। আসলে আমাদের স্কুলটা এমন একটা জায়গায়, এটা হচ্ছে একেবারে নদীর পাশেই। তো আমাদের দক্ষিণ পাশটা হচ্ছে নদী, পূর্ব পাশ, পশ্চিম পাশ এবং উত্তর পাশ কোনো দিক থেকে আসার মতো আসলে কোনো রাস্তা নাই। বাচ্চা কাচ্চা মানে আমাদের যে শিক্ষার্থীরা আছে, বর্ষাকালে আসার ক্ষেত্রে এদের আসলে অনেক বেশি কষ্ট হয়। অন্যদিকে রাস্তা নিয়ে এলাকার মানুষের আক্ষেপের শেষ নেই। কেউ কেউ বলেন, পৃথিবীর জন্মলগ্ন থেকে এই রাস্তা যেমন ছিল তেমনই আছে। ব্রিটিশ পিরিয়ড থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত 6 নং ওয়ার্ডে 1 ইঞ্চি রাস্তা পাকা নাই। এটা আমাদের আমরা কি তাহলে কি বৈষম্যতার শিকার হই না? অবশ্যই বৈষম্যতার শিকার আমরা হই, যেটা আমরা মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে 7টা শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত আপনার ছোট কচি কাঁচা থেকে শুরু করে ছোট বড় প্রত্যেকটা মানুষ এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে এবং আমরা চলাচল করি। এখানে মনে করেন 10,500-এর উপর আছে মনে করেন জনসংখ্যা। 10,500-এর উপর জনসংখ্যা থাকা অবস্থায় 3200-এর উপর আছে ভোটার, কিন্তু আমাদের 1 ইঞ্চি রাস্তা পাকা নাই ভাই। দীর্ঘদিন ধরে এই পথটি নিয়ে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভাষ্য, এলজিইডির আইডিভুক্ত না থাকায় সড়কগুলো এখনও পাকাকরণ করা সম্ভব হয়নি, তবে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। সড়ক সর্বসাধারণ থেকে শুরু করে সবার জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এমন একটি জরুরি ব্যাপারে দ্রুতই কর্তৃপক্ষের নজর পড়বে, এমনটাই প্রত্যাশা সবার। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।